মানুষের জীবন যখন সবটুকু হারিয়ে ফেলে, তখন বেঁচে থাকার শেষ আশাটুকুও মরে যায়। দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার পর পদ্মার তীরে আজ বিষাদের ছায়া। সবাই যখন বাঁচার লড়াই করছে, তখন একজন বাবা সেখানে দাঁড়িয়ে বলছেন, আমি জানি আমার ছেলে আর ভাগ্নে আর বেঁচে নেই। তিনি কোনো ক্ষতিপূরণ চাচ্ছেন না, কোনো টাকা চাচ্ছেন না। তিনি শুধু চাচ্ছেন তার কলিজার টুকরো সন্তানের শেষ অবয়বটুকু একবার ছুঁয়ে দেখতে। বাসের ভেতরে থাকা প্রিয় মানুষগুলোর লাশ পাওয়ার জন্য এক বাবার এই আকুতি কি আমাদের বিবেককে নাড়া দেয় না? ক্যামেরার সামনে দাঁড়িয়ে পাথর হয়ে যাওয়ার চোখে তিনি বলছিলেন, আমার ছেলে আর ভাগ্নে বাসের মধ্যে আটকা পড়ে আছে। এতক্ষণে হয়তো তারা আর নেই। আমি শুধু তাদের লাশটা চাই। একটু ভাবুন তো, ওই বাসের ভেতর যখন পানি ঢুকছিল, তখন সেই ছোট্ট ছেলেটি কি তার বাবাকে একবারও ডাকেনি? সেই ভাগ্নেটিকে তার মামার হাতটা ধরতে চায়নি? আজ সেই বাবার কাছে পৃথিবীর সব সম্পদ তুচ্ছ, কারণ তার পৃথিবী তো আজ পদ্মার অতল গহ্বরে ডুবে গেছে। লাগবে না ভাই, আমার সন্তান না।